হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। সো বন্ধুরা, আজকে আমরা ভিজিট করব ইন্ডিয়ার লাস্ট রেলওয়ে স্টেশন, যেই রেলওয়ে স্টেশন একেবারে বাংলাদেশ আর ইন্ডিয়ার সীমান্তের খুব কাছে। তো চলেন গিয়ে দেখি যে রেলওয়ে স্টেশনটা দেখতে কেমন, তারপর সেই রেলওয়ে স্টেশনের ব্যাপারে অনেক কিছু জানার থাকলে সেগুলো জানবো। চলুন, ততক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওটির সাথে থাকুন। সো বন্ধুরা, আমরা এখন সিংহাবাদ যাওয়ার রাস্তায় ঢুকে পড়লাম। এই যে সিংহাবাদ যাওয়ার রাস্তার সাইনবোর্ডটা আপনারা দেখতেই পাচ্ছেন সামনে। সো বন্ধুরা, আমরা পেট্রোল পাম্পটিতে দাঁড়িয়ে পড়ি আমাদের গাড়িতে পেট্রোল ভরানোর জন্য, কারণ সামনে আর কোনো পেট্রোল পাম্প নেই, তাই এই পাম্প থেকেই আমাদেরকে গাড়িতে পেট্রোলটা ভরাতে হলো। আর আমরা পেট্রোল ভরিয়ে নিয়ে আবার সিংহাবাদের উদ্দেশ্যে রওনা হই। আর সিংহাবাদ, আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা, ভারতের যে লাস্ট রেলওয়ে স্টেশন আছে সেটার নামই সিংহাবাদ রেলওয়ে স্টেশন, যেটা ভারতের লাস্ট রেলওয়ে স্টেশন। তো বন্ধুরা, আমরা ফাইনালি পৌঁছানোর মধ্যে ইন্ডিয়া লাস্ট রেলওয়ে স্টেশন। তো আমার সাথে আমার বন্ধু আছে সুমন, আর পিছনে এটা আমার ভাই বিকি। তো আমরা তিনজন মিলে যাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমরা যাচ্ছি এখন। ফাইনালি বন্ধুরা, আমরা এখন চলে এসেছি সিংহাবাদ স্টেশনে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পিছনে সিংহাবাদ স্টেশনের বোর্ডটা অনেক নোংরা হয়ে গেছে, বাট তাও বোঝা যাচ্ছে। ভালো করে দেখিয়ে দাও দাদা, কেমন আছে না আছে দেখিয়ে দাও ভালো করে, যেন আমরা আমাদের বন্ধুরা সব দেখতে পারে। লাস্ট স্টেশন অফ ইন্ডিয়া লেখাই আছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে বাংলায় লেখা আছে সিংহাবাদ, হিন্দিতেও লেখা আছে সিংহাবাদ, ইংলিশেও লেখা আছে। আর বন্ধুরা, আপনারা একটু ভালোভাবে যদি দেখেন তাহলে এখানে নিচে লেখা আছে যে লাস্ট স্টেশন অফ ইন্ডিয়া। মানে বন্ধুরা, এটা হচ্ছে ভারতের শেষ রেলওয়ে স্টেশন। উপরেও দেখেন বন্ধুরা হিন্দিতে লেখা আছে ভারত কা সীমান্ত স্টেশন। মানে এরপরে বন্ধুরা আর কোনো ভারতের স্টেশন নেই। এবার আমাদের সব যাবো, আমাদের সব রেলওয়ে স্টেশনের সব অফিস ঘরটা দেখাশোনা করবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন তো রেলওয়ে স্টেশন অনেক উন্নত হয়েছে। আগে এই কারেন্টের লাইনগুলো ছিল না, তো এখন হয়েছে। এখন শোনা যাচ্ছে যে এখান দিয়ে বাংলাদেশের যাওয়ার ট্রেন চলবে, চালু হবে কিছুদিনের মধ্যে। নতুন ঘর হয়েছে। আর এই রুমগুলো বন্ধুরা ছিল না, নতুন হয়েছে, দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর রুম, এই যে অফিস রুম। আমার বন্ধুর ফোন চলে এসেছে। ভাই কিছু বলো, তুমি কিছু বলো। আমাদের সিংহাবাদ রেল স্টেশনটা চলাচল করলেই ভালো, বাংলাদেশে যদি ঠিকঠাকভাবে চলতে পারে দেখলে আমরা খুব খুশি হবো আর কি। আমাদের বাড়ির সামনে যে ট্রেনটা আসবে, আমাদের যেহেতু পূর্বচন্ডী স্টেশনের ওখানেই বাড়ি, তো ওখানে ট্রেনটা আসতে দেখতে পারবো। আর এখন আপাতত ট্রেন নেই, কিছু দেখানোর মতন পরিস্থিতি। সামনে হয়তো একটা ট্রেন আছে, তো ওটাই দেখাবো। চলো দেখাচ্ছি, সামনে গিয়ে আসো। তো বন্ধুরা, আপনারা এখন দেখতে পাচ্ছেন একটা ভাঙা টাইপের বিল্ডিং। এটাই হচ্ছে আগের পুরাতন বিল্ডিং ছিল সিংহাবাদ স্টেশনের, যেটা বর্তমানে কোনো ব্যবহার হয় না হয়তো সম্ভবত। তো যাই হোক, অফিস রুম, আর এটা পুরাতন অফিস রুম যেটা খোলা আছে। অফিস রুমে অবশ্যই
কেউ না কেউ আছে, কিন্তু আমাদের অফিস রুমে যাওয়াটা ঠিক হবে না। তো এটা বন্ধুরা এটা পুরাতন অফিস ছিল, স্টেশন ছিল, পুরাতন স্টেশনের রুম। ওটা নতুন রুম হয়েছে, এখনও নতুন রুম চালু হয়নি, আশা করছি খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে। আর যারা বাংলাদেশ থেকে ভারতে আসবে তারা এই রেল স্টেশন দিয়ে যে ট্রেন চলাচল করবে সে ট্রেনের মাধ্যমেই বাংলাদেশ থেকে আসতে পারবে। আর যারা ইন্ডিয়া থেকে বাংলাদেশ যেতে চাইছে ঘুরতে তারা এখান থেকেই যেতে পারবে। কিছু দূর যাওয়ার পরেই আপনারা বাংলাদেশ বর্ডারও পেয়ে যাবেন। তো আপাতত আপনারা দেখতেই পাচ্ছেন কোনো ট্রেন নেই এখানে। তো সামনে ওখানে দূরে একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে, চলেন মালগাড়ি থেকে ওখান থেকে ঘুরে আসি। আপনারা দেখতেই পাচ্ছেন এটা যে বোর্ডটা দেখা যাচ্ছে এখানে লেখা আছে বাংলায় সিংহাবাদ, হিন্দিতেও লেখা আছে, ইংলিশেও লেখা আছে। আর বন্ধুরা উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে হিন্দিতে ভারত কা সীমান্ত স্টেশন। আর বন্ধুরা নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে এটা ফার্স্ট স্টেশন অফ ইন্ডিয়া। মানে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে এই স্টেশনটা ইন্ডিয়ার ফার্স্ট স্টেশন এবং লাস্ট স্টেশন। মানে যদি আপনারা বাংলাদেশ থেকে আসেন, মানে বাংলাদেশের দিক দিয়ে আসেন, তাহলে এটা হচ্ছে আপনার ভারতের প্রথম স্টেশন, ঠিক আছে। আর যদি আপনারা মানে ভারত দিয়ে বাংলাদেশে যান তাহলে এটা হচ্ছে ভারতের লাস্ট রেলওয়ে স্টেশন, ঠিক আছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানকার স্টেশন নাম্বারটা, RL নাম্বারটা এখানে লেখা আছে যে RL 2802M। আর বন্ধুরা এইদিকে দেখতে পাচ্ছেন নাম্বারটা লেখা আছে HFL 22.86M। তো যাই হোক এর মানে আমি জানি না। তো যাই হোক এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে ফার্স্ট স্টেশন অফ ইন্ডিয়া। আর বন্ধুরা আপনাদেরকে একটু আগে দেখালাম যেটা ছিল লাস্ট রেলওয়ে স্টেশন অফ ইন্ডিয়া, ঠিক আছে। তো যাই হোক, তো চলেন দেখে আসি যে মালগাড়িটা দাঁড়িয়ে আছে, তো সেই মালগাড়িতে কি আছে বা যাই হোক। আর যদি কারোর সাথে দেখা হয় তো তাদের সাথে একটু কথা বলে আমরা জেনে নেব। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই একটা বিল্ডিং, এই বিল্ডিংটা আমি অনেক ছোট থেকেই দেখছি, বিকজ আমি এইখানে একটা স্কুল আছে, হাই স্কুল, যেখানে পড়াশোনা করেছি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মালগাড়ির বগি রাখা আছে, দেখেন কি করছে। তো আপাতত যাই হোক এগুলো ফাঁকা আছে, কিছু নেই ভিতরে, একদম ফাঁকা। দেখি নাও কেমন ট্রেনের ভিতরে থাকে না হয়, কেমন কি হয় না হয়। ফাঁকা ঢুকে গেলাম উপরে। কয়েকটা বগি রাখা আছে বন্ধুরা। তো যাই হোক ইঞ্জিনও নেই, আর এই বগিগুলোর মধ্যে কিছু নেই, বগিগুলো ফাঁকা। আপনার বাড়ি এখানেই? হ্যাঁ। আপনি এখানে কতদিন ধরে আছেন? অনেক দিন থেকে। তাও কত বছর হবে? ওই 30 বছর। তো আগে তো এই রেলওয়ে স্টেশনে ট্রেন আসতো? হ্যাঁ। তো কতদিন ধরে ট্রেন আসে না? ট্রেন আসে না ধরেন যে প্যাসেঞ্জার ট্রেন আজ হয়ে আর 15 বছর। 15 বছর? 15-20 বছর ধরে ট্রেন আসে না। আচ্ছা, তো ট্রেন না আসার কারণটা কি? কেমন করে বলবো, আসে না। এখন লোক হয় না, লোক হচ্ছে তো প্যাসেঞ্জার হচ্ছে না। এই একটা আগে কিন্তু 3 বার চলতো ট্রেনটা। আচ্ছা, তো মানে বর্তমানে ট্রেনটা আসছে না? ট্রেন বন্ধ আছে মোটামুটি 20 বছর হলো। 20 বছর। আচ্ছা, তো এমনি মালগাড়ি এখানকার লোক কিন্তু একবার দরখাস্ত দিয়েছিল ট্রেন আসার জন্য, হ্যাঁ। ট্রেন মানে প্যাসেঞ্জার ট্রেন যাতে চালু হয়, চালু একবার দিয়েছিল দরখাস্ত। জগন্নাথ দত্ত ছিল এখানে। আচ্ছা মাস্টার, সে দিয়েছিল। আচ্ছা, আর এমনি এখানে হচ্ছে মানে মালগাড়ি আছে? হ্যাঁ, মালগাড়ি আছে। আচ্ছা, মালগাড়ি বাংলাদেশ যায় মালগাড়ি। আচ্ছা, মানে মালগাড়িতে করে হচ্ছে মানে জিনিস আছে যেগুলো বাংলাদেশে পাঠানো হয়। আচ্ছা, তো আপনারা কি যাচ্ছেন যাতে মানে প্যাসেঞ্জার ট্রেন চালু হয়? হ্যাঁ, এটা হলে ভালো হয় আমাদের যাওয়া আসা। তো যাই হোক, তো আমরা ওটা চাই যে হচ্ছে খুব তাড়াতাড়ি যাতে প্যাসেঞ্জার ট্রেনটা চালু হয়। ওটা আমাদের সুবিধা আছে। হ্যাঁ, মানে যারা হচ্ছে ইন্ডিয়া থেকে বাংলাদেশ যেতে চায় তারাও যাতে
হ্যাঁ। মানে আপনারা কি এরকম কিছু জানেন যে এখান দিয়ে যে ট্রেনটা চালু হচ্ছে সেটা বাংলাদেশ যাবে বা বাংলাদেশ থেকে এদিকে প্যাসেঞ্জার ট্রেন আসবে সেসব সম্পর্কে কিছু আপনাদের? না, ওটা জানা নাই। আচ্ছা, ওটা জানা নাই। তো যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন যে ইনার নাম হচ্ছে নিমাই সিং। নিমাই সিংহ। ইনার বাড়ি সিংহাবাদ রেলওয়ে স্টেশনের পাশেই। তো এখানে যাই হোক আজ 20 বছর হতে চললো যে কোনো প্যাসেঞ্জার ট্রেন আসে না। তো ইনারা চাই যাতে খুব তাড়াতাড়ি এখানে প্যাসেঞ্জার ট্রেনটা চালু হয়, তাহলে এখানকার যত এলাকাবাসী আছে তাদের সবার খুব ভালো। সুবিধা হবে। ধন্যবাদ। আচ্ছা। হুম।